অনেকেই ছোটো মাছ রান্না করতে গেলে ভেঙে ফেলেন, তো এইভাবে যদি রান্না করেন আশা করছি আর ভাঙবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিয়েছি। নিয়ে এখানে আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। নিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরা দিয়ে মশলাটা কষিয়ে নিব সুন্দর করে। আপনারা কিন্তু, আমি এখানে ট্যাংরা মাছ রান্না করছি, আপনারা আরও এর চেতে যে দেশি ছোট ছোট মাছগুলো আছে সেই মাছগুলো এই পদ্ধতিতে যদি রান্না করেন তাহলে মাছগুলো গোটা থাকবে আর ভাঙবেও না। এখানে মশলাতে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হলে পরে মাছের গন্ধ লাগবে না আর মাছটা খেতেও মজা হবে। এখানে আমি পানি দিলাম, ইচ্ছা করেই একটু বেশি পানি দিলাম, কারণ আমি একটু মাখো মাখো রাখবো এই জন্য। আপনারা চাইলে এখানে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এই পানিটা আমি ফুটে আসলে তখন আমি এখানে গোটা মাছগুলো ছেড়ে দিব। ট্যাংরা মাছ, এখানে আলু দিয়েছি আমি কুচি করে কয়টা, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এই মাছগুলো আমি ছেড়ে দিয়ে কিছুক্ষণ জাল করতে থাকলে আস্তে আস্তে ঝোলটা মেরে আসবে আর আমার রান্নাটাও শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু শেষের দিকে কাঁচা মরিচ ফালি দিলাম, এই মরিচটা সুন্দর থাকবে। আর এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।